হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে এসেছি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে পাকিস্তান বাহিনীরা আত্মসমর্পণ করেছিল। তো এইখানে কাজ এখনও শেষ হয়নি, এখানে কাজ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ইট বালু সিমেন্ট সব রাখা হয়েছে। তো আমরা ঘুরতে এসেছি, আজ এই প্রথম এখানে ঘুরতে এসেছি। এখানে কিন্তু খুব সুন্দর করে উঁচু করে পাহাড়ের মতন একটা ব্যবস্থা করা হয়েছে এবং চারদিকে অনেক গাছ দিয়ে ভরা, অনেক বিশাল আকারের বড় বড় গাছ লাগানো হয়েছে এখানে। এবং চারদিকটা কিন্তু খুব ঠান্ডা একটা পরিবেশ, ধুলাবালুর কোনো সমস্যা নেই। আমার কিন্তু ধুলাবালুতে অনেক সমস্যা আছে, কিন্তু এই পরিবেশটা অনেক আরামদায়ক ছিল, যার কারণে কোনো সমস্যা হয়নি। তো আমরা সামনেই দেখতে পাচ্ছি অগ্নিশিখা। এটার নাম হচ্ছে চিরন্তর অগ্নিশিখা, যেটা আমি সবসময় নাম শুনে এসেছি, কখনো দেখিনি। তো আজকে মিরাজের আব্বু সেটাই দেখাতে নিয়ে আসলো। তো এখানে বড়দেরকে ঢুকতে দেয় না, তাই মিরাজকে ঢুকিয়ে একটু ভিডিও করে নিলাম। দেখুন, আকাশেও কিন্তু অনেক মেঘ এবং উপরে পতাকাও লাগানো আছে। এই চিরন্তর অগ্নিশিখা। তো আমরা চলে আসছি বকুল গাছের নিচে। গাছগুলো কিন্তু খুবই ঝাপড়ানো এবং এত সুন্দর লেগেছিল আমার কাছে গাছগুলো দেখতে। আমি হা করে তাকিয়েছিলাম, যে এগুলো তো বিশেষ করে ছবিতেই দেখা যায়, তো আমি বাস্তবেও দেখলাম। তারপর আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার সামনে। তো এখানে কিন্তু আজকে বন্ধের দিন, এই জন্য অনেক মানুষও ছিল। তো আমরা উপরে উঠতেই হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি নেমে গেল। তো চারিদিকে মানুষজন ছুটে ছুটে যাচ্ছে যে গাছের নিচে একটু দাঁড়াবে। তো আমরা ছাতি নিয়ে আসছি, এই জন্য আমাদের অতটা কষ্ট হয়নি। তো আমরা এগিয়ে চলেছি সেই বিল্ডিংটার কাছে, আস্তে আস্তে করে চলে যাচ্ছি। এই বিল্ডিংটা কিন্তু আসলে বিল্ডিং না, এটা হচ্ছে একটা কাচের পিলারের মতো। এই পুরোটা পিলারই কাচের তৈরি, যেটা আপনারা এক্ষুনি দেখে বুঝতে পারবেন। তারপরে এই যে আমরা একটু সাইডে দাঁড়িয়ে আছি, এই যে আমরা এসে পড়েছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু পুরাটাই কাচের তৈরি, কাচ দিয়ে বানানো হয়েছে এবং নিচে অনেক বড় বড় চারদিক দিয়ে লাইটের ব্যবস্থা করা হয়েছে, যার কারণে এই লাইটগুলোর আলো এই পিলারটার মধ্যে পড়লে পিলার থেকে সেটা সরাসরি আকাশে এই আলোটা চলে যায়, যার থেকে দূর থেকে এই লাইটটা আমরা দেখতে পাই। দেখুন, বৃষ্টি হওয়াতে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং আকাশটাও খুব সুন্দর লাগছে। এরই মধ্যে আমার মালিহা উঠে গেছে ঘুম থেকে, ঘুমিয়ে পড়েছিল, এখন উঠে গেছে। এবং পাশ দিয়ে কিন্তু খুব একটা পুকুরের ব্যবস্থা করা হয়েছে, চারদিক দিয়ে পুকুর রাখা হয়েছে এবং সাইডে এবং বসারও ব্যবস্থা করা হয়েছে। দেখুন, পুকুরের পানিগুলো এত সুন্দর, এত পরিষ্কার, পরিষ্কার দেখা যাচ্ছে যে খুবই ভালো লাগছে। মন প্রাণ সবই বিশুদ্ধ হয়ে গেছে, এরকম লাগছে। কিন্তু এখানে আমরা একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, শরীর একদম ঠান্ডাও হয়ে গেছে, যেহেতু পানির একটা ব্যবস্থা করা হয়েছে। এইখানে পানির কারণে অনেক সুন্দর ঠান্ডা বাতাস আসছিল এবং আজকে বন্ধের জন্য অনেক মানুষ এখানে ঘুরতেও আসছে, যেমন আমরা এসেছি। দেখুন, আকাশে কিন্তু অনেক মেঘলা হয়ে গিয়েছিল, যে বৃষ্টি হবে এরকম একটা ভাব। তারপর ওইখান থেকে আমরা এই পাশে চলে আসছি, পানির এই পাশে কিন্তু বসার ব্যবস্থা করা হয়েছে। তো যারা নাকি হেঁটে ক্লান্ত হয়ে যাবে, এইখানে এসে একটু রেস্ট নিতে পারবে, এতে করে ক্লান্তি ভাবটাও চলে যাবে। তো আমরা এখানে আসে একটু বসলাম। আমরা দেখছি যে এখানে কিন্তু এই পানিগুলোর মধ্যে অনেক বড় বড় মাছও আছে, যেটা আমরা দেখতে পেয়েছি। তারপরে বসে একটু হালকা খাওয়া দাওয়া করলাম, কি বলে চানাচুর মাখা। আমরা 3-4জন মিলে চানাচুর মাখাও খেলাম। চানাচুর মাখাটা কিন্তু খুবই মজা ছিল। তো আমরা এটা খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা একটু মাঠে চলে আসলাম। এই মাঠটা কিন্তু অনেক বড় ছিল, শেষ করা যায় না এরকম অবস্থা।
সাইডেই কিন্তু দেখা যাচ্ছে মেট্রো রেল। এটা কিন্তু মেট্রো রেলের একটা রাস্তা দেখা যাচ্ছে। তো এখানে যে যার মতন কাজ করছে, কেউ খেলছে, কেউ কথা আড্ডা দিচ্ছে, কেউ সঙ্গীত চর্চা করছে। ওই যে মিরাজ শুরু হয়ে গেছে, সে মাঠ দেখেই সে বাবার সাথে রেস খেলবে। তো এই তো শুরু হয়ে গেল রেস খেলা। বাবার সাথে সাথে মেয়েও দৌড়, ছেলেও দৌড়। তো এই যে দেখতে পাচ্ছেন যে অন্ধকার হওয়ার পরেই এখানে দেখা যাচ্ছে পিলারটার মধ্যে আলো চলে গিয়েছে। এখন পুরাটাই আপনারা বুঝতে পারছেন যে এই যে নিচে লাইটগুলো লাগানো হয়েছে, এই লাইটগুলোর মধ্য থেকেই পিলারে এই লাইটগুলো চলে গিয়েছে। এই পুরাটাই কিন্তু এখন লাইটের মতো দেখা যাচ্ছে। আসলে এই সৌন্দর্যটা দেখার জন্যই আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছিলাম। দেখুন কি সুন্দর লাগছে। এটা কিন্তু মোবাইলে যতটা সুন্দর লাগছে, বাস্তবে কিন্তু এর থেকে আরও বেশি সুন্দর লাগছে। আপনারা যারা এটা এখনও দেখেননি অবশ্যই আসবেন এবং ঘুরে যাবেন, এবং অবশ্যই ঠান্ডা পরিবেশে আসবেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। এই দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। পুরাটাই কিন্তু মনে হচ্ছে যে লাইট লাগানো হয়েছে। তারপর এটা দেখার জন্য মিরাজ মালিহাকেও একটু বসিয়ে দিলাম। ওরা একটু অবাক হয়ে দেখছে। সবাই খুবই আনন্দ করেছে, বাচ্চারাও অনেক আনন্দ করেছে। এই যে লাইটগুলো, এই লাইটগুলোর মাধ্যমে এটার মধ্যে পুরোটার মধ্যে লাইট জ্বলেছে। তারপর আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছি, আর ঘোরাঘুরি করে আর ভালো লাগছে না। তাই আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব, এবং চিরন্তর শিখাটা রাত্রের পরিবেশে কেমন লাগে এটা একটু দেখব। এই যে দেখুন, রাত্রের পরিবেশে খুবই সুন্দর লাগছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।